হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো Xiaomiর নতুন একটি স্মার্টফোন Xiaomi 13T Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, যেটি 90 থেকে 1 লাখ টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি বেশ কিছু ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং বেশ হায়ার রিফ্রেশ রেট এবং বেটার প্রসেসর সহ আসতে যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এর কনফিগারেশন সম্পর্কে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। Xiaomi 13T এর মতন দেখতে এই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে যথেষ্ট সুন্দর এবং আউটলুকটাও যথেষ্ট ভালো এবং গুড লুকিং একটি স্মার্টফোন। হ্যান্ড ফিলও বেশ অসাধারণ এবং কালারের দিক থেকেও বেটার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 200 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। এই স্মার্টফোনটি থাকবে মাত্র 3টি কালারে, অ্যালপেন ব্লু, মেডুয়া গ্রিন এবং ব্ল্যাক কালারে। ফোনটিতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাস বিল্ডের তৈরি এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের, যেটি বেস্ট এবং বেটার থাকছে। তবে ব্যাক প্যানেলটা গ্লাসের হওয়ায় সাবধানতার সাথে ইউজ করতে হবে। থাকছে IP68 এর ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল ফোনটির আউটলুক এবং ডিজাইন অসাধারণ এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো স্মার্টফোনটি। এরপর আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড অন 44 হার্জের ডট নচ ডিসপ্লে, যেখানে থাকছে 68 বিট কালার্স, ডুয়াল ভিভিশন, HDR10+ এবং 1200 নিট HBM এবং 2600 নিট পেক ব্রাইটনেস। আর ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকছে 1220x2712 পিক্সেল রেজুলেশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 446 PPI ডেন্সিটি। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, বেটার ডিসপ্লে, বেশ কালারফুল এবং ব্রাইটফুল ডিসপ্লে থাকছে এবং 140 হার্জের রিফ্রেশ রেটে স্মার্টফোনটি স্মুথলি ইউজ করা যাবে। ভিডিও দেখা এবং গেমিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনটির ডিসপ্লে বেশ বেটার সাপোর্ট দিবে এবং ফোনটি বেজেললেস হওয়াতে দেখতে বেশ অসাধারণ ফোনটির ফ্রন্ট ফেসিং। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজুলেশনে, থাকছে EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS রেজুলেশনে। বেটার ছবি এবং টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন এবং 8K রেজুলেশন হওয়াতে স্মার্টফোনটি দিয়ে বেটার ভিডিও এবং সিনেমাগ্রাফির মতন বেশ বেটার ভিডিও করা যাবে স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে। ওভারঅল স্মার্টফোনটির ক্যামেরা সেকশনটা যথেষ্ট ভালো। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা আছে MediaTek Dimensity 9200+ এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.35 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে Immortals G715 এবং MC11। ফোনটি থাকবে বেশ কিছু ভেরিয়েন্টে, 12GB এবং 256GB, 12GB, 512GB এবং 16GB অন টিভি পর্যন্ত স্টোরেজ। আর ফোনটিতে মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা থাকছে না। ফোনটি রান করবে MI 14 এর সাথে Android 13। তবে স্মার্টফোনটি Android 14 ভার্সনে হলে বেটার হতো। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটাও বেটার। এরপরে আসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা আছে 5000 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি চার্জ হতে মাত্র 19 মিনিটের মতন সময় নেবে, অর্থাৎ 19 মিনিটের মধ্যে স্মার্টফোনটি ফুল চার্জ করা দেবে 0 থেকে 100 পর্যন্ত। তো 5000 mAh ব্যাটারি হওয়াতে ফোনটি দিয়ে পুরো দিন ব্যাকআপ এবং শর্টলি চার্জ করে ইউজ করা যাবে। তো ওভারঅল পাওয়ার সেকশনটাও যথেষ্ট ভালো। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টেরিও স্পিকার, থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি গাইরো, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট এবং 3 ব্র্যান্ড ওয়াইফাইয়ের সাথে NFC। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং বাজেট অনুযায়ী বেটার মনে হলো। এই স্মার্টফোনটির দামটা আরেকটু কম হলে বেটার হতো। তো আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।